নতুন একটা জীবনের গল্প নিয়ে ক্যামেরার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, ওনার সাথে আমরা পরিচিত হব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপু আমাদেরকে নক দিয়েছেন, হ্যাঁ, আপনার জীবনে একটু শেয়ার করার জন্য। হ্যাঁ, আপনি আপুর দীর্ঘদিন ঠিকানাটা ধরে আমাদেরকে বলেন, আপনি কোথায় থাকেন? আমার বাড়ি হচ্ছে বরিশাল। আর আর আপনার নামটা? ও আমার নাম হচ্ছে আনিকা। বর্তমান বয়সটা আপনার কত এখন? এই 20-22 এরকম হবে। বেশ, আপনি কি মানে এর আগে বিবাহিত নাকি আনমেরিড? না, আমি আনমেরিড না। আমার বিয়ে হয়েছিল, আমার বিয়ে হয়েছিল? ডিভোর্স হয়ে গেছে। আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো আপনার অনেক প্রতিবেদন ভিডিও দেখছি, তো আমার ভালো লাগছে। যা তো ধন্যবাদ। আপু আপনার মানে বিয়ে হয়েছিল বলছিলেন, একটা ছেলে আছে একটা মেয়ে আছে, আপনার সন্তানের বয়স কত? আমার এক মেয়ের বয়স 5 বছর, আর আরেকটা মেয়ের 3 বছর এরকম আর কি। এই সন্তানগুলি এখন কার দায়িত্বে আছে? আমার দায়িত্বে আছে, আর আমার হাজবেন্ড একটা বিয়ে করে চলে গেছে আমাকে আপনার ডিভোর্স দিয়ে। সংসারটা মানে ভাঙলো কেন? কারণ সে টাকার লোভে একটা বয়স্ক মহিলার বিয়ে করছে। সেই মহিলা 8 লাখ টাকা দিছে, আর আমি তো একদম গরিব ফ্যামিলির মেয়ে। আমার বাবা কৃষিকাজ করে। তো ওরকম তাকে টাকা পয়সা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। সে আমাকে টাকা পয়সার জন্য অনেক নির্যাতন, টর্চার, মারধর করতো। তো আমরা যদি বাড়িঘর, মানে আমার বাপের সব কিছু বেচে আলাই, তাতে আমাদের 8 লাখ টাকা হবে না। মানে খুবই লোভী ছিল, যৌতুক লোভী। হ্যাঁ, ওরা আমার টাকা পয়সার জন্য অনেক মারধর করতো। তো জি, যখন আপনি আমার 2টা বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর উনি একটা বুড়ো মহিলা, ওনাকে 8 লাখ টাকা দেয়, উনি চইলা জায়গা। তো এখন আমার বর্তমানে আমার চলতে খুবই কষ্ট হইতেছে। মানে আমার মেয়ে 2টা মাদ্রাসায় পড়াই। হ্যাঁ, মানে কি বলবো আপনাদের, মানে খুবই কষ্ট এখন চলতে আপনার আমার। সন্তান দুটা দুইটা আপনি মাদ্রাসায় পড়াইতেছেন, খুবই ভালো লাগলো। কিন্তু আপনার এখন তো আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই, আপনার হ্যাঁ, মানে খুব রোজগারের কষ্ট কোনো হচ্ছে ব্যবস্থা ওদেরকে নেই। চালাতে। হ্যাঁ, তো আপনি এখন ওদের কি ধরনের, চলাফেরা। হ্যাঁ, আপনি মিডিয়ার মাধ্যমে দর্শকদের কাছে কি ধরনের পাত্র চান? এমন কোনো সহৃদয়বান লোক যদি থাকে যে আমার দায়িত্ব নিবে আমার 2টা সন্তান সহ, যদি এরকম কেউ থাকে অনলাইনে, তাহলে আমি তাকে বিয়ে করবো। পাত্র যদি বয়স্ক হয়, বয়স্ক হইলে সমস্যা নেই, কিন্তু বউ থাকতে পারবে না। অথবা অথবা প্রবাসী, প্রবাস হইলে সম্ভব, মানে এই 64 জেলার যে কোনো, বা ইন্ডিয়া মানে থেকে যদি। একদম মন থেকে হ্যাঁ, ভালোবেসে, হ্যাঁ, হ্যাঁ, মন মানে থেকে, হ্যাঁ। কোনো নিঃস্বার্থভাবে আপনাকে যে দায়িত্ব নেবে, আপনি সেই ধরনের একজন মানুষ চাচ্ছেন, এই হ্যাঁ, তো? অনলাইনে অনেকে আছে বাটপারি সিটারি করে, কারণ আমি ওরকম মেয়ে না। আমি আজকে অনলাইনে আসতাম না। আচ্ছা আপু, এখন তো হ্যাঁ, আজকে অনেক আমাদেরকে, বিপদে পড়ে এখন আসছি। আমাদেরকে আপু একটা কথা, এখন আমাদেরকে অনেকে অনলাইনে বিশ্বাস করে না, ভাবে যে সিটারি করে টাকা খায়। কিন্তু না এই জিনিসটা আপনি একটু দর্শককে একটু বলেন যে আপনি আসলে রিয়েল কি, ওইভাবে না, না, মন আমি থেকে বিয়ে করবেন কিনা। আমি মন থেকেই বলছি, কারণ আজকে আমি ক্যামেরার সামনে আসতাম না। আমার দেয়ালে পিঠ থেকে গেছে এক কথায়। কারণ আমার চলার মতো কোনো অ্যাবিলিটি নেই, আমি 2টা বাচ্চা নিয়ে যে চলবো। এই কারণে আমি মানে বর্তমানে আমি খুবই অসহায়। কারণ আমার স্বামী যাওয়ার পরে এখন আমার কোনো রাস্তা নেই। কোনোদিন, মানে আমার অনেক কষ্ট লাগে জানেন। হুম। কোনোদিন পোলাপনের মুখে যে লবণটা বাদ দিন, এটাও কোনোদিন জোটে না। আমি এখন খুবই কষ্ট আছি আমার স্বামী চলে যাওয়ার পরে। তাকে আমি অনেক ভালোবাসতাম। সে আমার সাথে প্রতারণা করলো। না আপু, কাঁদবেন না। প্রিয় দর্শক, খুবই বেদনাদায়ক একটি কথা, মানে এটা না বললেই নয়। একদম সরল মনের মানুষ, মানে ও মিডিয়াতে আমি আসার, হ্যাঁ আমি মিডিয়াতে, হ্যাঁ। কোনোদিনও ভাবতে পারি না যে সে আমার সাথে এত বড় প্রতারণা করবো। ঠিক আছে আপু। তো কারণ তাকে আমি 5 বছর প্রেম করে তারপর তার আমি বিয়ে করছি। আর আজকে আমার কোনো 9 বছরের সংসার সে এক মুহূর্তে ভেঙে দিল। তো এরকম যদি অনলাইনে কোনো ছেলে থাকেন যে আমাকে বিয়ে করবেন, যে সারা জীবন আমার সুখে দুঃখে পাশে থাকবেন, তাইলে আমি বিয়ে করবো। আর অবশ্যই যদি আমার বাচ্চাদের গ্রহণ করেন, তাকে আমি তাইলে বিয়ে করবো, না তো বিয়ে করবো না। আর অনলাইনে কেউ যদি মজা করেন, তাইলে আমার, মানে অনেকে আছে যে বউ বাচ্চা আছেন, আপনারা মজা করেন অনলাইনে আইসা, তাইলে দরকার নেই। যে আমার সারা জীবনের জন্য আমার দায়িত্ব নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা প্রবাসী হন বা আপনার দেশীয় হন, বিয়ে শাদী করে থাকেন কিন্তু এখন সংসার নাই, এই ধরনের যদি পাত্র হন বা আপনার মন থেকে রিয়েল, ওনার 2টা সন্তান আছে, 2টা সন্তান সহ এই আপুর যে দায়িত্ব নেবে ভালোবেসে নিঃস্বার্থভাবে, কোনো টাকা পয়সা যাবে না, বা ওনার 3 বেলা খাওয়ার দায়িত্ব করে দিতে পারবে, তাহলে ওরকম লোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।